ফেসিয়ালের থেকে 10 গুণ বেশি উজ্জ্বলতা এনে দেবে আমাদের এই কফি ফেস প্যাক। এটা যদি একবার ব্যবহার করো তোমাদের কিন্তু আর পার্লারে যেতে হবে না। পুজোর আগেই কিন্তু স্কিনটাকে অনেক বেশি ফর্সা, উজ্জ্বল এবং গ্লো আনতে আজই এটা একবার ট্রাই করো। তার জন্য কি লাগছে, প্রথমেই একটা স্টেপ যেটা আমরা করব ক্লিনজিং। তো ক্লিনজিং করার জন্য আমাদের এখানে লাগবে চিনি। চিনি কিন্তু আমাদের স্কিনকে প্রচণ্ডভাবে সফট করে, সাথে আমাদের স্কিনের কিন্তু উজ্জ্বলতাও আনতে সাহায্য করে। আর এর মধ্যে দিয়ে দেবো অল্প সামান্য কয়েক ড্রপ লেবুর রস। বন্ধুরা, লেবু কিন্তু আমাদের স্কিনে ব্লিচের কাজ করে থাকে। আর এখানে আমি একটু দিয়ে নিচ্ছি অল্প পরিমাণ শ্যাম্পু। তোমরা যদি শ্যাম্পু না দিতে চাও তাহলে কিন্তু এর পরিবর্তে ফেস ওয়াশ ইউজ করতে পারো, কাজ কিন্তু একই আসবে। এখানে একদম দেখো অল্প পরিমাণ হাফ টিস্পুন মতো এখানে আমি শ্যাম্পু নিয়ে নিয়েছি। এবার এই তিনটি উপাদানকে খুব ভালো করে আমরা মিক্সড করব। আর তারপরে আমাদের ক্লিনজারটা রেডি হয়ে যাবে। এবার আমি এটাকে হালকা হাতে একটু নাড়িয়ে নেব, চিনি যাতে দানা ভাবটা একটু মেল্ট হয়ে যায়। আর এর মধ্যে এখন আমি দিয়ে নিচ্ছি গ্লিসারিন কয়েক ড্রপ। গ্লিসারিন তোমরা জানো স্কিনের জন্য কতটা ভালো। হ্যাঁ, তোমাদের কাছে যদি গ্লিসারিন না থাকে তাহলে বাদ দিতে পারো, কিন্তু গ্লিসারিন দিলে খুব ভালোই কিন্তু কাজ হবে। এখানে দেখো কয়েক ড্রপ, মানে মাত্র 4 থেকে 5 ড্রপ এখানে আমি গ্লিসারিন দিয়েছিলাম। আর তারপরে এই মিশ্রণটিকে একটু ভালো করে হালকা হাতে নাড়িয়ে নেবে। তার কারণ স্কিনে কিন্তু আমাদের যখন চিনিটা লাগবে তখন কিন্তু কেটেও যেতে পারে। ওই জন্য চিনিটাকে চেষ্টা করবে এভাবে একটু মেল্ট করে নেওয়া। যত সময় না এই চিনিটা একদম গলে যাচ্ছে তত সময় এভাবে হালকাভাবে নাড়বে, তাহলেই কিন্তু দেখো সবার প্রথমে আমাদের স্কিনটাকে কিন্তু ক্লিন আপ করতে হবে। দেখো ফেস ওয়াশ যখন আমরা ইউজ করি আমাদের স্কিনটা কিন্তু অনেকটাই শুকনো করে দেয়। সেই ক্ষেত্রে আমরা যদি এই ক্লিনজারটা ইউজ করি সেক্ষেত্রে দেখবে আমাদের স্কিনটা অনেক বেশি সফট হবে, উজ্জ্বল হবে এবং স্কিন থেকে দাগ ছোপটাও কিন্তু খুব সহজেই দূর হয়ে যাবে। আর এই ভ্যাপসা গরমে আমাদের স্কিনটা দেখবে অনেক বেশি তেলতেলে চ্যাপচ্যাটে করে এবং সাথে একদম ইনস্ট্যান্ট মুখটা কালো করে দেয়। আর বাইরে গেলে তো আর বলার নেই। সেই কারণে এটা অবশ্যই তোমরা ইউজ করবে। আর দেখবে এটা তোমাদের মুখ থেকে ট্যানটাকে দূর করবে, মুখের কালচে ভাবটাকে দূর করে মুখকে কিন্তু অনেক বেশি ফর্সা উজ্জ্বল করে তুলবে আমাদের স্কিনটাকে, সাথে সফটও হয়ে যাবে। আর সমস্ত ধরনের দাগ ছোপ দূর করে স্কিনটা অনেক বেশি কিন্তু ফেয়ারনেস হবে। তো দেখো এটা হালকা হাতে এভাবে জেন্টালি তোমরা কিন্তু মাসাজ করবে। একদম চোখের তলায় যাদের কালো স্পট আছে সেখানেও খুব ভালো করে হালকা হাতে এখানে মাসাজ করে নেবে। সমস্ত মুখে খুব ভালো করে মাসাজ করবে, তার কারণে এটা হচ্ছে একটা স্ক্রাবারেরও কাজ করবে। স্কিন দেখবে কত তাড়াতাড়ি তোমাদের উজ্জ্বল হয়ে যাচ্ছে। আর এটা কিন্তু তোমরা বানিয়ে রাখতে পারো। যদি তোমরা শ্যাম্পু ইউজ না করো ওর পরিবর্তে কিন্তু অবশ্যই ফেস ওয়াশ ইউজ করবে ওর ভিতরে, না হলে বডি ওয়াশ, যে কোনো একটা কিছু ওখানে মিক্স করে নেবে। আর এটা কিন্তু তোমরা স্টোর করে রাখতে পারো প্রায় 1 সপ্তাহ। আর তারপরে কিন্তু এভাবে তোমরা ডেলি বেসিস ইউজ করতে পারো। যেহেতু এর মধ্যে চিনি ছিল আমাদের স্কিন কিন্তু অনেক বেশি সফট করবে, কোনো রকমের কোনো ড্রাই ভাব কিন্তু স্কিনে থাকবে না। একটু এক্সট্রা ছিল যে কারণে এখানে আমি গলাতেও একটু খুব ভালো করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আর এটা সত্যি কথা বলতে খুব ভালো কিন্তু কাজ করে। আর তারপরে এরকম একটা ভিজে তোমাদের কাছে যদি টাওয়াল থাকে তো টাওয়াল দিয়ে মুখটা ক্লিন করে নিতে পারো। ক্লিন করার সাথে সাথেই দেখবে মুখটা কতটা বেশি উজ্জ্বলতা এসছে, মুখের মধ্যে কতটা গ্লো অ্যাড হয়েছে আর স্কিন কতটা বেশি চকচক করছে। দেখো তোমরা যদি এখন থেকে স্কিনটাকে সঠিকভাবে কেয়ার করো তাহলে দেখবে পুজোর সময় যে কোনো ধরনের মেকআপ করোই না কেন বা নন মেকআপেই বাইরে যাও না কেন, তোমাদেরকে দেখতে অনেকটাই সুন্দর লাগবে। অতএব এখন থেকে তোমরা স্কিনটাকে সঠিকভাবে এরকম পরিচর্যা করতে থাকো। দেখতে পাচ্ছ আমার স্কিনটা কত বেশি চকচক করছে, কত বেশি সফট হয়ে গেছে, কত বেশি উজ্জ্বল হয়ে গেছে। তোমাদেরও কিন্তু এরকমই হবে। আর নেক্সট স্টেপ এবার আমরা করব কফি ফেস প্যাক। তো এর জন্য আমাদেরকে লাগবে একটা কফি পাউডার। তো তোমরা তোমাদের কাছে যে কফি পাউডার আছে সেটাই নিয়ে নিতে পারো। কফি পাউডার কিন্তু বেশি নয়, 1 টিস্পুন পরিমাণ এখানে আমি নিয়ে নিচ্ছি। দেখো, আর এখানে আমি যে ব্র্যান্ডে নিয়েছি এটা যে তোমাদের নিতে হবে একদমই নয়। আর এখানে তোমরা তোমাদের পরিমাণ মতো নিতে পারো। এটা কিন্তু স্টোর করে রাখা যাবে না, এটা কিন্তু যখনই ব্যবহার করবে ইনস্ট্যান্ট করে নিতে হবে, রেখে দেওয়া যাবে না। এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি অ্যালোভেরা জেল। অ্যালোভেরা জেল এখানে কিন্তু 1 টিস্পুন পরিমাণে নেব, মানে যতটা আমি এখানে কফি পাউডার নিয়েছিলাম ততটা পরিমাণে অ্যালোভেরা জেলও নিয়ে নিচ্ছি। তোমরা যদি মনে করো যে এখানে আমরা বাজারের অ্যালোভেরা দেবো না, বাড়ির অ্যালোভেরা দেবো, সেটাও কিন্তু দিতে পারো। আর তারপরে এর মধ্যে আমি এবার অ্যাড করছি একটু কোকোনাট অয়েল। কোকোনাট অয়েলও দিয়ে নিয়েছি প্রায় হাফ টিস্পুন মতো। আর সব শেষে দেবো হচ্ছে মধু। মধু আমাদের
স্কিনের জন্য এত ভালো যে কি বলবো। মধু কিন্তু আমাদের স্কিনকে অনেক বেশি সফট, উজ্জ্বল এবং স্কিনের যে অয়েলি ভাব যেটা থাকে না, সেটা আনতে অনেকটাই কিন্তু হেল্প করে। এবার এই সমস্ত উপাদানটিকে কিন্তু খুব ভালো করে মিক্সড করে নিতে হবে। এটা তোমরা সপ্তাহে 2 থেকে 3 দিন এখন ব্যবহার করতে শুরু করে দাও, দেখবে পুজোর আগেই তোমাদের স্কিন কত বেশি ফর্সা, উজ্জ্বল এবং মুখ থেকে সমস্ত ধরনের দাগ ছোপ দূর হয়ে, স্কিন থেকে সমস্ত ধরনের ট্যান দূর হয়ে তোমাদের স্কিন কত বেশি উজ্জ্বল হয়ে গেছে। এটাকে ওই ফ্রেশ মুখের উপরেই কিন্তু এভাবে আমি অ্যাপ্লাই করে নিচ্ছি। আর তোমরা চাইলে কিন্তু হাত দিয়েও ব্যবহার করতে পারো, আর আমি এখানে ব্রাশ ছিল বলে ব্রাশ দিয়েই ব্যবহার করে নিচ্ছি। তোমরা তোমাদের সুবিধা মতো সমস্ত মুখে কিন্তু ভালো করে অ্যাপ্লাই করে নেবে। তোমরা যদি পারো তাহলে এই টিপসটা একটু রাতের দিকে চেষ্টা করো, মানে রাতে দেখো আমাদের স্কিনটা রেস্ট নেয়, স্কিন কিন্তু খুব ভালো থাকে, যে কারণে আমাদের স্কিনের সেলগুলো কাজ করতে ভালো পারে। অতএব এটা যদি তোমরা একটু রাতের দিকে চেষ্টা করো, মানে ঘুমানোর আগে এটা অ্যাপ্লাই করলে, তারপর ক্লিন করে দেন ময়শ্চারাইজার ইউজ করে খুব ভালো করে ঘুমিয়ে পড়লে, দেখবে সকালে উঠে তোমাদের স্কিনটা এত উজ্জ্বল, এত ফ্রেশ লাগছে যে কি বলবো। 15 মিনিট এখানে ওয়েট করবে, আর দেখো 15 মিনিট পরে অনেকটাই শুকিয়ে এসছে। এবার একটা নর্মাল রুমাল দিয়ে, মানে ভিজে রুমাল দিয়ে তোমরা কিন্তু এটা রিমুভ করতে পারো। দেখো আমি এটা এরকমভাবে রিমুভ করছি। এটা কিন্তু ইনস্ট্যান্ট তোমাদের মুখ থেকে সমস্ত ধরনের ময়লাটাকে দূর করবে, তেল চিপচিপে ভাবটাকে দূর করবে, সাথে তোমাদের মুখে যে সান ট্যান পরে মুখ কালো হয়ে যায়, প্যাচ প্যাচ করে, সমস্ত কিছু কিন্তু ক্লিন করতে সাহায্য করবে। এটা কিন্তু অবশ্যই তোমরা সপ্তাহে 2 থেকে 4 বার এখন করো, যেহেতু পুজোর সময় স্কিনটা আমাদের অনেক বেশি ফ্রেশ থাকলে কিন্তু ভালো লাগবে। দেখো এটা একবার ইউজেই দেখতে পাচ্ছ কতটা ইমপ্রুভমেন্ট এসছে আমার স্কিনে। হ্যাঁ, তোমরা কিন্তু এইভাবেই রাতের বেলা ট্রাই করো, খুব ভালো রেজাল্ট পাবে। দেখো পার্লারে গিয়ে নামি দামি ফেসিয়াল করে দেখবে 1 সপ্তাহ পরেই তোমার মুখে সেই আগের অবস্থায় চলে যাচ্ছে। অতএব বাড়িতেই যদি এই হোম রেমেডিগুলো খুব ভালো করে ট্রাই করো, তাহলে দেখবে তোমাদের স্কিন ভিতর থেকে হেলদি থাকবে, স্কিনে অনেক বেশি উজ্জ্বলতা আসবে। দেখতে পাচ্ছ আমার স্কিনটা কতটা বেশি হেলদি এবং ইমপ্রুভমেন্ট এসছে। তো তোমরা এই টিপসটা কিন্তু ফলো করতে পারো। আরও ভিডিও দেখার জন্য চ্যানেলটিকে ফলো